পারফেক্ট হাউসওয়াইফ হওয়া সত্যি ভীষণ টাফ কাজ। বাইরে থেকে অনেকেই ভাবে সংসার সামলালো, সে তো শুধু রান্না করা, ঘর গোছানো, বাচ্চা সামলানো, ব্যাস এইটুকুই কাজ, তো এর বেশি কিছু নয়। কিন্তু আসল সত্যি হলো এর ভেতরে লুকিয়ে থাকে অনেক পরিশ্রম, ধৈর্য, পরিকল্পনা আর ত্যাগ। একজন হোমমেকারকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে হাজারটা কাজ সামলাতে হয়। সকালে বাচ্চাকে স্কুলের জন্য তৈরি করা, টিফিন বানানো, ঘর পরিষ্কার, বাজার করা, বাচ্চার পড়াশুনো, হাজবেন্ডকে সব কিছু গুছিয়ে অফিসে পাঠানো, এই সব কিছুর দেখভাল করা একজন হোমমেকারকেই করতে হয়। এর মাঝেও নিজের জন্য সময় বের করা অনেক কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বড় কথা হলো এই কাজের নির্দিষ্ট কোনো সময় নেই, ভোর থেকে রাত অবধি চলতেই থাকে। তবুও কেউ তেমন গুরুত্বই দেয় না, কারণ সংসারের পরিশ্রমকে অনেকে কাজ বলে মনেই করে না। অথচ একজন হোমমেকার না থাকলে সংসার এলোমেলো হয়ে যাবে। তাই পারফেক্ট হোমমেকার হওয়া মানে শুধু কাজ সামলানো নয়, বরং ভালোবাসা, ধৈর্য আর বুদ্ধি দিয়ে সংসারকে সুন্দরভাবে গড়ে তোলা। এর মধ্যে যতটা আছে কষ্ট, ততটাই আছে তৃপ্তি, কারণ দিনের শেষে সবার মুখে হাসি দেখাই একজন হোমমেকারের আসল সাফল্য। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেল, ঋষিকে স্কুলে পাঠানো, তারপর চাও খাওয়া হয়ে গেল। এবার এসেছি আমার গাছের পুঁই শাক কাটতে, কারণ গাছটা একটু বড় হয়ে গিয়েছিল আর ডালপালাও না সেরকম বেরোচ্ছিল না। তাই ভাবলাম যে না, কেটেই নিই, আর কোনো সার কিচ্ছুই দেওয়া নেই এর মধ্যে, এর টেস্টই আলাদা হবে। তাই ভাবলাম যে না, কেটে নিই। আর কৌশিককেও বলেছিলাম একটু কুমড়ো আনতে, তো গতকাল কুমড়ো এনে দিয়েছিল। তা এখন এগুলোকে কেটে নিচ্ছি। আর এই ছোট ছোট গাছগুলো একদমই বাড়েনি, আর শুধু একটা গাছই অত বড় হয়েছে। তাই এই ছোট ছোট গাছগুলো বাড়ছে না বলেই বললাম যে না, তাহলে বড়টাকেও একটু কেটে দিই, আর ছোটোগুলো তো একদম কেটে নিই। তবে গোড়া থেকে সেরকমভাবে না একটু একটু করে রেখেছি, সব কাটিনি, কারণ এগুলো থেকেই আবার বেরিয়ে যাবে পাতা। তো সেগুলোকে কেটে নিলাম। আর এরপরে একটু বেগুন, কুমড়ো, একটু চিংড়ি মাছও দেবো ভাবছি আজকে। এই নিয়ে রান্না করে রেখে আসি। এই দেখো কি ফ্রেশ তরতাজা, একদম কি ভালো লাগছে দেখতে। এগুলোকে আবার কেটে বালতিতে করে জলে করে ভিজিয়ে রাখি, কারণ শুক্লা এসে রান্না করবে। আজ একটু দেরিতেই আসবে বলেছে, তা ও আসুক, এর ফাঁকে আমি এগুলো কাটাকাটিগুলো করে রাখি, কারণ শাক ধুতে একটু টাইম লাগে। তো কেটে জলে ভিজিয়ে রেখে এসছি। এবার ও এখনও পর্যন্ত আসেনি, এখন এই 9টা মতো বাজে। তো আমি আজকে ভাবছি যে ভেতরে আর কিছু পরিষ্কার করবো না, আজকে বাইরের জানলাগুলোর মানে কাজ যেগুলো আছে সেগুলোকে একটু পরিষ্কার করব, আর ছাদে দরজা ফরজাগুলো একটু করব। আর বেশি কিছু আজকে করব না, কারণ শরীরটা না সেরকম ভালো নেই। তার জন্যই মানে যেটুকু না করলে নয় সেটুকু ঘরের কাজকর্ম, ভেতরের কাজকর্মগুলো আজকে একটু বন্ধই রেখেছি, কারণ বললামই তো শরীরটা খুব একটু খারাপ লাগছে। তো এইগুলো একটু করে নিচ্ছি। আর এই যে সুস্মিতা আমাকে বলেছিল আমার এই কি যেন এটাকে বলে, ব্রোকেন হার্টটা ওর খুব ভালো লাগে। এই দেখো কত গাছ বেরিয়েছে আর নতুন নতুন পাতা বেরিয়েছে, সবগুলোকে নিয়ে নিয়ে কাটিং করে করে আমি এরকম 3টে টবে আমার বসানো আছে, বেশ ভালো লাগে। তুমি যদি আমার বাড়ির কাছে থাকতে না, মানে রানাঘাট যদি আমার বাড়ির কাছে থাকতো, আমি গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসতাম এগুলো, এই টপটা ধরেই তোমাকে আমি পৌঁছে দিয়ে আসতাম। তো কি করা যাবে আর এখন বলো। তো এই দেখো এবার কাজকর্মগুলোকে করে নিই, মানে মোছামুছি এগুলো যেগুলো আছে, মানে ছাদে দরজা এই টুকটাক কিছু করব, বেশি কিছু আজকে আমি আর করব না। আজ ঋষির বায়োলজি এক্সাম ছিল, তাইও সেটাই পরীক্ষা দিতে গেছে স্কুলে। তো একটু টেনশন হচ্ছে কি করবে কি না করবে, কারণ বায়োলজিটা একটু ভয় পায়ও। ওর কেমিস্ট্রি এগুলোতে অতটা ভয় নেই, মানে সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যেও ভয় নেই সেরকম, অতটাও চিন্তা হয় না, কিন্তু ওর বায়োলজিতে একটু প্রবলেম হয়। আর এই দেখো আমার না এই বালতিটার মধ্যে যে গাছগুলো বসিয়েছিলাম এর মধ্যে হয়ে গেছে শামুক, ছোট্ট ছোট্ট শামুকগুলো। এগুলো না আমার গাছগুলোকে বাড়তেই দিচ্ছে না, তাই না যখনই ওরা উঠছে এরকম প্লাস্টিক দিয়ে তুলে তুলে, কারণ হাতে ধরতে না কেমন ঘেন্না লাগে, এরকম প্লাস্টিক দিয়ে ধরে ধরে আমি ফেলে দিচ্ছি, মানে একসাথে নিয়ে ফেলে দিচ্ছি। আর ওখানে একটা গাজর গাছ উঠেছে, দাঁড়াও একটু পরে তোমাদের দেখাচ্ছি গাজর গাছটাকে। আর এখানে লঙ্কা গাছ উঠেছে, লঙ্কা ক্যাপসিকাম সব মেশানো। এই হলো আমার গাজর গাছ। সেদিন গাজর কেটেছিলাম, তার মাথার মধ্যে একটু গাছটা ছিল, তা ওইটুকু কেটে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। এখন দেখছি গাজরের গাছ বেরিয়ে গেছে। আর এই যে বাজার থেকেও চলে এসেছি, যা জিনিসপত্র এনেছে সব কিছু মোটামুটি রেখে দেবো। আর কিছু শুকনো বাজারও এনেছে, এগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি, কি কি এনেছেও সেগুলো পরে শেয়ার করছি। আর এই যে শুকলাও চলে এসছে। এবার আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা করা হচ্ছে, পেঁপে দিয়ে মুসুর ডাল, আর এখানে আমার গাছের
পুঁই শাক, চিংড়ি মাছ আর সবজি দিয়ে। এখানে বাটি চচ্চড়িও বসানো হয়ে গেছে রুটি খাওয়ার জন্য। আর এই যে চিকেনটাকে দেখো, চিকেনটা দই চিকেনই হবে, এত জল বেরিয়েছে দেখো। আর এই দেখো তৈরি হয়ে গেল আমার দই চিকেন। আগের দিনে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম শুকলা, শুধু কষিয়ে জাস্ট জলও সেরকম দেওয়া হয়নি, কারণ ওই দইয়ের জলেই সব মাংস সেদ্ধ হয়ে গেছে। আমার ঝোলও দইয়ের জলেই হয়ে গেছে, আমি একটুও জল দিতে হয়নি। আর এই যে বাজার থেকে যা যা জিনিসপত্র এনেছে সেগুলো মোটামুটি এই যে গুছিয়ে নিই। এই যে শশা তো প্রত্যেক দিনের, শশা আছে, পটল আছে, আজকে আছে, আর আছে বেগুন আছে একটা, আর ঢেঁড়স আর টমেটো। টমেটোর কি দাম! আমি বলেছি টমেটো বেশি আনবে না, আমাদের সেরকম টমেটো লাগেও না, আর মানে টকটা সেরকম পছন্দ করি না, তো তার জন্য টমেটো খুব একটা দিই না। তো আর এমনিতে যা দাম, 100 টাকা কেজি আমাদের এখানে টমেটো হয়ে গেছে, তার জন্য আমি বলেছি অল্প অল্পই আনবে, তাই বেশি আনিনি। বড় বড় দেখে 3টে, বড় না মিডিয়াম সাইজের 3টে নিয়ে এসে। আর এই দেখো বাতাবি লেবু, এগুলোকে তো জাম্বুরাও বলে মনে হচ্ছে অনেকে। তো বাতাবি লেবু এনেছে, বাতাবি লেবু এখন চলবে আমার, যতদিন কৌশিকের ভালো লাগবে বাতাবি লেবু এনেই যাবে। আর আমারও ভালো লাগে কিন্তু খেতে, আর খেতে খাওয়াটা খুব উপকারী। এবার রান্নাঘরের মোছার যে কাপড় চোপড়গুলো, ওগুলোকে একটু ফুটিয়ে নিই সার্ফের জলে, তাহলে না তেলটা বেরিয়ে যাবে। এখন একটু নিচে নামলাম, পুজোর চাঁদাটা দিয়ে দিলাম। এখন যাচ্ছি হচ্ছে ঋষির প্রিন্ট আউট বের করার আছে, সেটা নিয়ে আসতে যাবো, আর পেন্সিল আনতে হবে। চলো তাহলে যাই, গিয়ে নিয়ে আসি। সকালে দেখালাম না যে কিছু শুকনো বাজারে এসছে, এই যে সেই জিনিসপত্রগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। মুড়ি আছে, 3 রকম বিস্কুট, জিরে গুঁড়ো, হলুদ, ম্যাগি, ম্যাজিক মশলা, কালো জিরে, 5 ফোড়ন, তেজপাতা, ডাল, চিনি। বাতাবি লেবু মেখে নিয়েছি। লেবুটা লাল নয়, দেখো কেমন কালারটা। তো ঠিক আছে, ও টক মিষ্টি দুটোই আছে এর মধ্যে, একদম টক নয়। আমি টক সেরকম খেতেও পারি না। তো এটা হচ্ছে আমার আর ঋষির জন্য, এটাতে মেখে রাখলাম নুন, চিনি আর লঙ্কা দিয়ে। আর এটা হচ্ছে চিনি ছাড়া কৌশিকের জন্য, ও এটা খেয়ে নেবে অফিস থেকে এসে। আর এটা হচ্ছে ঋষি আর আমি স্কুল থেকে আসার পর লাঞ্চ করে নেব, তারপরে দুজন মিলে খাবো। কেমন হয়েছে বলবে, দেখো লোভ বাড়িয়ে দিচ্ছি তোমাদের আরও। দেখো এই আনন্দমেলা কারা কারা পড়ো বলো? আমি তো বহু দিন থেকে পড়ি। আগে পড়তাম, সানন্দা ছিল, প্রত্যেক মাসে বেরোলেই কিনতে হতো। আর এই পুজোর সময়, মানে পুজোর আগে আনন্দমেলা, এটা বছরেরটা 1432 পুজো বার্ষিকী। অনেক গল্প, খুব ভালো লাগে গল্পগুলো পড়তে। আমি নিয়ে বসেছি, দেখি এটা গল্পগুলো পড়তে হবে, ভালো ভালো গল্প আছে, অ্যাডভার্টাইজেই ভর্তি। এই যে শুরু গল্প, এই গল্প আছে এটাতে। ফার্স্ট গল্প কি, চক্ষু লজ্জা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দেখি পড়তে হবে এগুলো সব। বাইরে দেখো কি পরিমাণে রোদ উঠেছে, কি পরিমাণে রোদ বাইরে, আকাশটাও বেশ সুন্দর লাগছে। জামা কাপড়গুলো এখানেই মেলে দিয়েছি, আর সব মেলে দেওয়া, কেচেছিলাম একটু। আর এটাই মাত্র ঋষি স্কুল থেকে এসছে, সেগুলো সব আবার এই ধুয়ে কমফোর্টের জলে ভিজিয়ে রাখা আছে, এগুলো মেলে দেবো। গুড ইভিনিং, এখন এসছি, আজকে অনেকদিন বাদে পড়তে দিতে এসছি ঋষিকে। রোদ দেখেছো কি, এখন এই 4:40 মতো বাজে। তো নেক্সট এক্সাম ম্যাথস, তার জন্য ম্যামের কাছে দিতে এসেছি পড়তে। তো চলো ম্যামের কাছে দিয়ে তারপর বাড়ি যাই। আর আমাদের প্যান্ডেল অনেকটা হয়ে গেছে, চলো দেখাবো, দাঁড়াও। সব জায়গাতেই মোটামুটি পুজোর কাজ শুরু হয়ে গেছে। এই সোসাইটিতেও দেখলাম পুজোর জোগাড় চলছে, লাইট টাইট ওইদিকে পিছনে গেটের মুখটাতে করছে, মানে ঠিকঠাক করছে। তো আজকে এসে কি এক্সাম ছিল? ও বায়োলজি, আজকে বায়োলজি ছিল। এদিক থেকে চলো। হ্যাঁ, তো চলো ওকে এবার লিফটে তুলে দিই। আমি আর ওপরে উঠবো না, ওকে লিফটে তুলে দেবো, তবে চলে আসবো। চল, এই দেখো কতটা হয়ে গেছে প্যান্ডেল, স্টেজের কাজও শুরু হয়ে গেছে, স্টেজের কাজ শুরু হয়ে যাবে। ঋষিকে পড়তে দিয়ে এসে একটু শুয়েছিলাম, তারপর তো চা করতে হবে, তাই চা করার জন্য উঠে দেখি বাইরের এই অবস্থা। দেখো কি অপূর্ব লাগছে, কিছুক্ষণ পর কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। এই দেখো অপূর্ব সুন্দর। তো চলো আজকে ভিডিওটা এই সুন্দর আকাশ দেখিয়েই শেষ করছি। জানি তোমাদেরও খুব ভাল লাগছে।
তাহলে চলো আজকের মতো ব্লগটাকে আমি এইটুকুই রাখছি। যদি আমার এই ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে।